আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2026 তোমাদের জন্য ব্রেকিং নিউজটা হচ্ছে তোমাদের 2026 সালে এসএসসি 2026 পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সো ইতিমধ্যে অনেক স্কুলেই তোমাদের এই কি বলে এই টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। আবার অনেক স্কুলে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময়টা বাকি আছে। সো আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক জানার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে আমাদের যে এসএসসি 2026 ফর্ম ফিল আপ শুরু, কবে শুরু ফর্ম ফিল আপ, কবে শেষ, এভরিথিং জানবো। চলো শুরু করা যাক। এসএসসি 2026 তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এই যে কবে শুরু হচ্ছে, এই যে শুরু হচ্ছে 30/12/2025, মানে এই 2025 সালের এই 12 মাস, মানে বর্তমান যে মাস চলতেছে, এই মাসের 31 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু। তো যারা টেস্ট এলাও হইবা, যারা টেস্টে ভালো করতে পারবা, তারা ফর্ম ফিল আপ করতে পারবা। আর ফর্ম ফিল আপ কারা করতে পারবা, কারা করতে পারবা না, এটা আমি শেষে বলতেছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা, ওকে? আচ্ছা, তাহলে দেখো, ফর্ম ফিল আপ শুরু তাহলে এই বছরের 25 সালের সর্বশেষ ডিসেম্বর মাস 31 তারিখ থেকে শুরু, এবং ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু এই 10 তারিখ, ঠিক আছে? 2026 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলমান থাকবে। এরপরে কিন্তু আরেকবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, পরে দেখো এখানে কি বলছে, বিলম্বিত ফি সহ। বিলম্বিত ফি আসলে বুঝছো কি? তোমরা যারা কোনোভাবেই ফর্ম ফিল আপটা করতে পারো নাই এই 10 তারিখের মধ্যে, তাদের কিন্তু আরেকটা সময় দেওয়া হবে। কোন সময়টা দেওয়া হবে দেখো, 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখ থেকে আরেকবার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। 17 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা, কিন্তু শর্ত আছে। শর্ত কি? বিলম্বিত ফি কিন্তু 100 টাকা। 100 টাকা বেশি দিয়ে সেরা আবার তোমার ফর্মটা ফিল আপ করতে হবে, যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করবে না। ওকে। আচ্ছা, কোন সিলেবাসে পরীক্ষা? 2000 এ যে শর্ট সিলেবাস হচ্ছে 2024-25, মানে 2025 তুমি যারা পরীক্ষা দিবা 2025, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, ঠিক আছে? নতুন যে সিলেবাস অনুযায়ী। আর ফুল সিলেবাস কারা দিবা? 2023, 2024, 2025 সালে পরীক্ষায় অংশগ্রহণ করছিল, যারা ফেল করছে এই বছর আবার পরীক্ষা দিবে, এই বছর আবার যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু ফুল সিলেবাস, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু শর্ট সিলেবাস। ওকে। কত টাকা লাগবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কত টাকা লাগবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, এই বিজ্ঞান, তারপরে মানবিক এবং ব্যবসা, তিনটা গ্রুপের কত টাকা করে লাগবে তোমাদের ফর্ম ফিল আপের ফি আমি বলে দিচ্ছি। এখানে দেখো, বিজ্ঞানের ছাত্রছাত্রীরা দেখো, বোর্ড ফি, মানে বোর্ডের যে ফিটা দিতে হবে 2920 টাকা, এবং কেন্দ্র ফি কিন্তু 515 টাকা। সর্বমোট ব্যবহারিক সহ 2435 টাকা, মানে 2435 টাকা তোমাদের বিজ্ঞান বিভাগের যারা আছো এই বছর 2026-এ পরীক্ষা দিবা, তোমাদের টোটাল এই টাকাটা যাবে, ঠিক আছে? সম্পূর্ণ টাকা। আচ্ছা, মানবিক বিভাগ দেখি, মানবিক বিভাগের কত টাকা লাগবে তোমাদের এই বছর ফর্ম ফিল আপের 2026-এ যারা পরীক্ষা দিবে এসএসসি। সো বুট ফি হচ্ছে 1830 টাকা, মানে 1830 টাকা, এবং কেন্দ্র ফি হচ্ছে 485 টাকা। সর্বমোট ব্যবহারিক সহ যারা মানবিক থেকে এই বছর 2026-এ এসএসসি পরীক্ষা দিবা, তাদের কিন্তু 2315 টাকা দিতে হবে ফর্ম ফিল আপের জন্য, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, ব্যবসা শিক্ষা যারা আছো, তো ব্যবসা শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, দেখো তোমাদের বুট ফি নিবে হচ্ছে 1830 টাকা, এবং কেন্দ্র ফি নিবে হচ্ছে 485 টাকা। সর্বমোট ব্যবহারিক সহ সর্বমোট নিবে হচ্ছে তোমাদের 2315 টাকা, যারা ব্যবসা শিক্ষা থেকে এই বছর 2026-এ পরীক্ষা দিবে। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ নিউজগুলা। তাছাড়া তোমাদের আরো পরীক্ষার এই তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে যত নোটিফিকেশন আছে, যত গুরুত্বপূর্ণ তথ্য আছে এই চ্যানেলে দেওয়া হবে। সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, সবকিছু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের গণিত বিষয় থেকে শুরু করে ইংরেজি বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু এই এই চ্যানেলে দেওয়া হবে, বুঝতে পারছো? তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা দেখো, কেন সাজেশন অনুযায়ী পড়া সবচেয়ে ভালো। প্রত্যেকটা বিষয়ে 10 থেকে 15টা করে চ্যাপ্টার থাকে, 10 থেকে 15টা চ্যাপ্টার থেকে তো আর পরীক্ষাতে প্রশ্ন করে না। তো প্রত্যেক বছরই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে প্রশ্ন করে। ওই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা বিগত বছর যে স্টুডেন্ট অনলাইন এবং অফলাইনে পড়াচ্ছি, তাদের পড়ানোর অভিজ্ঞতায় আমরা সেই অনুযায়ী তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে আমরা কি সাজেশন দিব, ওই সাজেশন অনুযায়ী পড়বা। বিশেষ করে ইংরেজির ক্লাসগুলো সবার আগে দেওয়া হবে, তারপরে গণিত, তারপরে মানবিক এবং বিজ্ঞান, ব্যবসা, সব গ্রুপের সাজেশন দেওয়া হবে এখানে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদের একজনের
ভালো কমেন্টের উপর নির্ভর করে আমরা কিন্তু পরবর্তীতে ভিডিও দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর যদি কোনো কিছু জানার থাকে সবাই অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। তোমাদের জানার যে আগ্রহ আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।